ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। আমি প্রবীর স্যার তোমাদেরকে আজকে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস এবং মিসলেনিয়াস এক্সামের মেন পরীক্ষাতে ইংলিশের যে ট্রান্সলেশনগুলো আসে বাংলা থেকে ইংরেজিতে, সেই ট্রান্সলেশন আজকে আমি তোমাদেরকে করাবো। তাই কথা না বাড়িয়ে তোমরা ভালো করে মনোযোগ সহকারে এই ট্রান্সলেশনগুলোকে একটু দেখবে, যাতে তোমাদের কিছু না অসুবিধা হয়, যাতে তোমরা খুব সাবলীনভাবে সুন্দরভাবে ট্রান্সলেশনটিকে প্রেজেন্টেশন করতে পারো। দেখো, আমি কথা না বাড়িয়ে প্রথমে করাচ্ছি। ট্রান্সলেশন করার আগে তোমাদেরকে আমি বারে বারে বলি যে মুখস্থ নয়, এখানে মুখস্থ কোনো কাজ হয় না, এগুলো শুধুমাত্র একটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। তোমরা আগে পুরোটা সেন্স অনুযায়ী টেন্সের ব্যবহার করবে, সেন্টেন্সগুলোকে তোমাদের সেন্স অনুযায়ী লিখতে হবে। দেখো, প্রথমটা তুমি একবার ভালো করে পড়ে নেবে, সেটা কি কনসেপ্টে বলতে চাইছে সেটা তোমাকে আগে বুঝতে হবে, নাহলে প্রথমেই তুমি করতে আরম্ভ করে দেবে এই রকম আমার এক্সপিরিয়েন্স আছে একটা ডব্লিউবিসিএস এক্সামেতে। আমার এই রকম ধরনের একটা এক্সপিরিয়েন্স ছিল, তাই সেই কথা আমি মাথায় রেখে আমি তোমাদেরকে বলছি যে পুরো প্যাসেজটাকে কিন্তু ভালোভাবে পড়বে। দেখো, আমার ঘর পথের ধারে, হঠাৎ মিনি আড্ডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা! ময়লা ঢিলা কাপড় পরা, পাকড়ি মাথায় ঝুলি ঘাড়ে, হাতে গোটা দু চারটে আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ্র গমনে পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলশক্ত, তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম, এখনই ঝুলিঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছেদের আর শেষ হইবে না। দেখো, এখানের মধ্যে যে টেন্সটা ইউজ করা আছে, এইটা যদিও কাবুলিওয়ালা গল্প থেকে রবীন্দ্রনাথের দেয়া যে টেন্সটা ইউজ করা হয়েছে, সেই টেন্সটা হচ্ছে বেশিরভাগই, যদিও এটা পাস্টের ইভেন্টের একটা ঘটনা, কিন্তু আমি প্রেজেন্টের মধ্যে ফুটিয়ে তুলতে পারি। এবার প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের সংমিশ্রণ আছে, তোমাকে এবার সেন্স অনুযায়ী টেন্স করতে হবে। দেখো, এবার নেক্সট আমরা আসা যাক। দেখো, প্রথমের সেন্টেন্সটা কী আছে, আমার ঘর পথের ধারে। তাহলে আমার ঘর ইংরেজি কি, মাই রুম। অথবা তুমি তো এইটাও করতে পারো, মাই রুম, রুম মানে হচ্ছে ঘর। তুমি এইটাও করতে পারো, মাই হাউস, HOUSE, হাউস। আমার ঘর পথের ধারে, আমার রুমও বলতে পারো, মাই হাউসও বলতে পারো, দুটোই। ইজ, এবার বাই দ্য সাইড অফ দ্য রিভার করতে পারো, বাই দ্য সাইড অফ দ্য রিভার, রিভার নয়, পথের ধারে। তাহলে হচ্ছে বাই দ্য সাইড অফ দ্য রোড, ROAD, রোড, তাই তো? তাহলে মাই রুম বা মাই হাউস ইজ বাই দ্য সাইড অফ দ্য রোড, এটাকেও তুমি লিখতে পারো। অথবা তুমি এটাও লিখতে পারো, বাই দ্য সাইড। বাই দ্য সাইডটাকে এক কথায় আমরা কি বলি, আমরা বলি বিসাইড, BESIDE। তাহলে মাই রুম অথবা মাই হাউস ইজ বিসাইড বাই দ্য সাইড অফটা আর হবে না, বিসাইড দ্য রোড, এইটাও লিখতে পারো। অথবা মাই রুম ইজ বাই দ্য সাইড অফ দ্য রোড, দুটোই লিখতে পারো। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে, বাই দ্য সাইড অফ দ্য রোডও লিখতে পারো, বিসাইডও তুমি লিখতে পারো। তারপর নেক্সট দেখো, নেক্সট কী আছে, হঠাৎ মিনি বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল। এবার দেখো, এখানে আগডুম বাগডুম খেলা রাখিয়া দিয়া, এবার তুমি তো বলতে পারো হঠাৎ, ইংরেজিটা তুমি জানো, হঠাৎ ইংরেজি কি, কিন্তু তুমি তো জানো না যে আগডুম বাগডুম ইংরেজি কি, তাই তো? তুমি কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারো যে আড্ডুম বাড্ডুম ইংরেজি কি, আগডুম বাগডুম ইংরেজি, এইগুলো যখন জানবে না তখন অত ভয় পাওয়ার কিছু নেই। আগডুম বাগডুম ইংরেজি হচ্ছে ফানি গেম, একটা একটা হাসির একটা খেলা, সেই জন্য আগডুম বাগডুম আর লিখবো না, সেটাকে ফানি গেম লিখবো। তাহলে হঠাৎ, হঠাৎ আমরা কি ইংরেজি করতে পারি, সাডেনলিও দিতে পারি, অল অফ এ সাডেন, এটাও লিখতে পারি। আমি তাহলে করলাম অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন,
অল অফ এ সাডেন এইটাও লিখতে পারো, অথবা কি লিখতে পারো সাডেনলি, SUDDENLY, সাডেনলি, এইটাও তুমি কিন্তু লিখতে পারো। তাহলে এবার কে গিয়েছিল ছুটে, মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল। তাহলে ছুটিয়া গেল, তাহলে খেলা ফেলে রেখে ছুটিয়া গেল, তো কোন কাজটা আগে হয়েছে, ছুটে যাওয়া কাজটা আগে হয়েছে না খেলা ফেলে রাখা। দেখো এইটা কি আমি 2-3 ধরনের ভাবে তোমাদের দেখাচ্ছি, তোমরা যেটা সুবিধা হয় সেটাই করবে, কোনোটাই ভুল নয় কিন্তু। দেখো আগডুম আগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটে গেল, ছুটে যাওয়া ইংরেজি হচ্ছে দৌড়ে ছুটে যাওয়াটাকে ইংরেজিতে বলা হয় রাস্ট, আর ফেলে রেখে দেওয়া ইংরেজি হচ্ছে, তুমি গেভ আপও করতে পারো, ড্রপ বলতে পারো। তাহলে আমি যদি করি, ধরো প্রথমে যদি এইরকমভাবে বলি, সাডেনলি হঠাৎ করে, ড্রপিং DROPPING, এবার ডবল পি কেন হলো, যদি লাস্টে যদি সি মানে কনসোনেন্ট থাকে, এইটা যদি ভাওয়েল থাকে, এইটাও যদি কনসোনেন্ট থাকে, তাহলে CVC থাকলে আইএনজি যোগ করার সময় ডবল সি মানে যেটা কনসোনেন্ট থাকে সেটা ডবল হয়ে যায়, সেই জন্য ডবল পি হয়েছে, বোঝা গেল। তাহলে ড্রপিং, তাহলে সাডেনলি ড্রপিং কি ফেলে রেখে, ড্রপিং হার ফানি গেম। এবার তুমি বলতে পারো কেন প্রথমে হার্ড বসিয়েছি, মিনি বসালাম না কেন, এবার মিনিটা বসাচ্ছি। তাহলে সাডেনলি ড্রপিং হার ফানি গেমস মিনি MINI, মিনি রাস্ট RUSHED, রাস্ট মানে দৌড়ে যাওয়া, মিনি রাস্ট কোথায় গিয়েছিল, টু দ্য উইন্ডো, WINDO, উইন্ডো। দেখো এবার এইটা লিখলাম, এইটাকেও তুমি অন্যভাবেও কিন্তু লিখতে পারো। দেখো অল অফ এ সাডেন, ধরো আমি এইখানটা এরকম করে লিখলাম, আচ্ছা এইটা আগে আমি সেন্টেন্সটাকে ঠিক করি, হ্যাঁ, তারপরে কি হলো, ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, এইটা আমি পরে যাচ্ছি, আগে এই সেন্টেন্সটাই দেখো এইরকমভাবে লিখলাম, আমি আবার অন্যভাবেও কিন্তু লিখতে পারি। ধরো লিখলাম অল অফ এ সাডেন, মিনি MINI, মিনি গেভ GAVE, গেভ আপ মানে ত্যাগ করে দেওয়া, হার, কিন্তু অ্যাকচুয়ালি গেভ আপ এই ওয়ার্ডটাকে ইউজ করা হয় কোনো ধরনের খারাপ অভ্যাস ত্যাগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মিনি গেভ হার ফানি FUNNY, ফানি গেমস GAMES, গেমস, তারপরে কমা দেবে একটা, রাস্ট RUSHED, রাস্ট টু দ্য উইন্ডো। এবার দেখো, এবার এইখান থেকে না আবার এটা তাহলে নিশ্চয়ই লিখে নাও, হ্যাঁ, এটা আমি মুছে দিলাম যেহেতু দেখতে পাচ্ছ জায়গাটা একটু শর্ট আছে। এবার অ্যান্ড, এবার কি হলো, অ্যান্ড, এবং কি করলো, অ্যান্ড চিৎকার করিয়া ডাকিতে লাগলো। তাহলে চিৎকার করে ডাকা ইংরেজি কি, ডাকা ইংরেজি কল মানে হচ্ছে ডাকা, কল আউট মানে জোরে জোরে চিৎকার করে ডাকা। তাহলে বিগেন BEGAN, বিজ্ঞান, টু কল আউট শুরু করলো, টু কল আউট চিৎকার করতে, লাউডলি LOUD, লাউডলি জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। কি বলে চিৎকার করছিল, কমা দিয়ে, কাবুলিওয়ালা, এটা কোটেশনের মধ্যে লাগলো, KABULIWALLAH, কাবুলিওয়ালা, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক দাও, ওহ কাবুলিওয়ালা, KABULIWALLAH। দেখো আমরা এইভাবেই কিন্তু লিখে চাকরি পেয়েছি, তোমরাও পাবে অবশ্যই ভাবে। আচ্ছা তারপরে দেখো এইখান পর্যন্ত কিন্তু হলো, তাহলে নিশ্চয়ই কনফিউশনটা দূর হয়েছে, এবার কোটেশনটা ক্লোজ করবে, কনফিউশনটা নিশ্চয়ই দূর হয়েছে, যে এইভাবেই কিন্তু আমরা ট্রান্সলেশনকে করতে হয়, অন্যভাবে কোনো কিন্তু প্রসেস আছে বলে আমার জানা নেই, আমি এইভাবেই সফল হয়েছি সেই জন্য তোমাদেরকে আমি বললাম। দেখো তারপরে নেক্সট দেখো, আমি এটা মুছলাম, তারপরে দেখো ময়লা ঢিলা পোশাক পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়া যেতেছে। দেখো ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম এত বড় সেন্টেন্স দেখে একদম ভয় পাবে না। কে গিয়েছিল বলো, কে,
একটা লম্বা কাবুলিওয়ালা, দেখো ভালো করে, একটা লম্বা কাবুলিওয়ালা, তাহলে একটা লম্বা কাবুলিওয়ালা, তাহলে আর টল কাবুলিওয়ালা, এই মাত্র লিখলাম স্পেলিংটা, KABULIWALLAH। আর টল কাবুলিওয়ালা, তাহলে একটা লম্বা কাবুলিওয়ালা কি করেছিল, সে পোশাক পরেছিল। দেখো এইটাকেও আমি দু তিন ধরনের ভাবে সেন্টেন্সটাকে দেখাচ্ছি, তোমাদের যেটা মনে হবে সেটাই তুমি করবে। এ টল কাবুলিওয়ালা, সাবজেক্ট তো একটাই, এ টল কাবুলিওয়ালা, একটা লম্বা কাবুলিওয়ালা, ড্রেসড, অনেক সবাই করে কমা দিয়ে ড্রেসড, DRESSED, ড্রেসড ইন, কি পোশাক পরেছিল, ড্রেসড ইন, ইন লুজ, ঢিলা, ঢিলা ময়লা, লুজ কি, লুজ, ডার্টি, DIRTY, ডার্টি, ক্লথস, CLOTHES, ক্লথস। তাহলে এ টল কাবুলিওয়ালা ড্রেসড ইন লুজ ডার্টি ক্লথস। তারপরে দেখো উইথ, এর সঙ্গে লেখো কি আছে, উইথ আ টারবান, TURBAN, টারবান মানে পাগড়ি, অন, কোথায় আছে, অন হেড, মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, পাগড়ি ছিল। তারপর আর কি ছিল, অ্যান্ড এ, আর কি ছিল, অ্যান্ড মাথা ঘাড়ে ঝুলি, ঝুড়ি ছিল, অ্যান্ড আ ব্যাগ হ্যাঙ্গিং, HANGING, হ্যাঙ্গিং ফ্রম, উপরেরটা মুছলাম, হ্যাঙ্গিং ফ্রম, ঝুলছিল, ফ্রম কোথা থেকে ঝুলছিল, ফ্রম, ফ্রম হিজ, ফ্রম হিজ সোলজার, SHOULDER, সোলজার, মানে কাঁধ থেকে ঝুলছিল। আর কি ছিল, অ্যান্ড ক্যারিং, বই ছিল, কি কি, ক্যারিং বই ছিল, ইন হিজ হ্যান্ড, হাতে করে কি বই ছিল, এ ফিউ বক্সেস, দেখো হাতে গোটা দু চারটে আঙুরের বাক্স, তাহলে গোটা দু চারটে আঙুরের বাক্স, এ ফিউ বক্সেস করো, এ ফিউ মানে কিছু, দু চারটে মানে কিছু, তাহলে এই নিচেরটা বুঝলাম, এ ফিউ বক্সেস, BOXES, বক্সেস ফুল অফ গ্রেপস, যেটা হচ্ছে কি ধারা ঢাকা ছিল, মানে আঙুরের ধারা ঢাকা ছিল। দেখো এইখান পর্যন্ত আমি করলাম, করার পর দেখো মৃদুমন্দ গমনে পথ দিয়ে যাইতেছিল, তাহলে পাস্ট স্লোলি অ্যালং দ্য রোড। দেখো এইটাকেও করতে পারো, অথবা তুমি অন্যভাবে করতে পারো, এটাকে আমি বুঝলাম, তুমি এইটাকেও লিখতে পারো যে আর ধরো লিখলে যে আর টল কাবুলিওয়ালা, এটাকে প্রথমে করলে টল কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা ক্ল্যাড ইন লুজ, লুজ ডার্টি ক্লথস, ক্ল্যাড, CLAD, ক্ল্যাড ইন লুজ ডার্টি ক্লথস, কমা দিলে ধরো উইথ এ টারবান, উইথ আ টারবান অন হেড অ্যান্ড এ ব্যাগ হ্যাঙ্গিং ফ্রম হিজ শোল্ডার অ্যান্ড ক্যারিং ইন হিজ হ্যান্ড এ ফিউ বক্সেস ফুল অফ গ্র্যাপস, যেমন আছে সেরকম। এবার এখানটা ধরো কমা দিয়ে তুমি লিখতে পারো হ্যাপেন টু পাস স্লোলি অ্যালং দ্য রোড, তুমি এটাকেও কিন্তু করতে পারো। তারপর নেক্সট দেখো, আমি এটা লিখলাম না যেহেতু টাইমটা অনেকটা লাগছে, তো এর আগেরটাই শুধুমাত্র দেখালাম। তাহাকে দেখিয়ে আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে দেখার পর, মানে তাকে দেখার পর, দেখো এটাও আমি দু ধরনের বলছি, দু তিন ধরনের বলছি, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি নিবে। দেখো তাহাকে দেখার পর, তাহলে আফটার, ধরো আমি করলাম এরকম, এটা প্রেজেন্ট পার্টিসিপেল যদি করি, আফটার নোটিসিং, দেখো তাকে তো ভালো করে নোটিস করছি, নোটিসিং, আফটার নোটিসিং হিম, তাহাকে দেখিয়া, আফটার নোটিসিং হিম, তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের, তাহলে মাই
আচ্ছা, তাহাকে দেখার পর কি হলো? হোয়াট ফিলিংস, FEELINGS, ফিলিংস, আমার কন্যারত্নে কীরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহলে তাহাকে দেখে আফটার নোটিসিং হিম হোয়াট ফিলিংস অ্যারোস, AROS, অ্যারোস ইন দ্য মাইন্ড অফ মাই বিলাভেড ডটার। এবার কমা দেখো, আফটার নোটিসিং হিম হোয়াট ফিলিং অ্যারোস ইন দ্য মাইন্ড অফ মাই বিলাভেড ডটার, ধরো করলে আর, ধরো আর করলে ফিলিংস তো এটা আর, তাহলে আফটার নোটিসিং হিম হোয়াট ফিলিং অ্যারোস ইন দ্য মাইন্ড অফ মাই বিলাভেড ডটার আর ডিফিকাল্ট টু প্রেডিক্ট, DIFFICULT, ডিফিকাল্ট টু প্রেডিক্ট, PREDICT, প্রেডিক্ট। ধরো আমি এটা বুঝলাম, এইটাকেও তুমি করতে পারো যে হোয়াট ফিলিং অ্যারোস ইন দ্য মাইন্ড অফ দ্য বিলাভেড ডটার অ্যাট দ্য সাইট অফ দ্য ম্যান আর ডিফিকাল্ট টু প্রিডিক্ট। অথবা এইটাও তুমি করতে পারো, তাহাকে দেখিয়া আফটার নোটিসিং হিম মাই বিলাভেড ডটার, দ্য মাইন্ড অফ মাই বিলাভেড ডটার, হোয়াট ফিলিংস অ্যারোস ইন দ্য মাইন্ড অফ মাই বিলাভেড ডটার আর ডিফিকাল্ট টু প্রেডিক্ট, বলা খুবই কঠিন, ডিফিকাল্ট টু হার্ড, বলা খুবই কঠিন, তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। তাহলে বাট কিন্তু সে কী করলো? তাহাকে ঊর্ধ্বস্বরে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। বাট সি মানে এটা মেয়ে তো, বিগেন টু, এর আগেই করলাম, বিগেন টু কল হিম আউট, করা যাক, কল আউট হিম নয়, কল হিম আউট লাউডলি। দেখো বুঝতে পারছো নাকি? দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ধরনের ট্রান্সলেশন আরও তোমরা পাও। দেখো আমি ভাবিলাম যদিও এটা লেন্দি হচ্ছে একটু, কিন্তু দেখো বোঝাতে গেলে আরও কিন্তু সময় নেওয়া উচিত ছিল, কিন্তু আমি যতটা পারি সম্ভব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। আমি ভাবিলাম, তাহলে আই থিঙ্ক, তুমি এইটাও করতে পারো, অথবা অন্যও করা যায়। তাহলে আই সেড মাইসেলফ, অথবা আই থিঙ্ক মানে আমি ভাবিলাম। নাও, ধরো এখন কি হয়েছে? এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে। নাও অ্যান আপদ ইংরেজি হচ্ছে আনডিজারেবল, UNDESIRABLE, আনডিজারেবল পারসনস। উপরে একটা ধরো মুচ্ছি, নাও অ্যান আনডিজারেবল পারসন will soon appear and কি হলো? আমার সপ্তদশ পরিচ্ছেদ আজ শেষ হইবে না। ধরো এটা বুঝলাম আমি, as a result, 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 and as a result my 17th, ACVENTENTH, 17th chapter, CHAPTER chapter, আমার বুঝলাম উপরেরটা উইল। দেখো যদি ভালো লেগে থাকলে অবশ্যইভাবে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ধরনের এরকম ধরনের ভিডিও তোমরা পাও, ক্লাস আরও পাও, আর আমি যেন তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, তাহলে নিজেকে আরও সার্থক বলে আমি মনে করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।